বন্ধু রাজুর এই যে রাজুদার দোকানে আবার চলে এসেছি, কিন্তু আমরা যে রাজুদা দেখুন খেতে বসেছে, ও একা একা খাচ্ছে। আমি বলছি আমাকে একটু দিচ্ছে না, বলছে না তোকে দেওয়া যাবে না, এখন ওর জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এই যে পেঁয়াজ রসুন আদা নিতে চলে এসেছি বন্ধুর গ্যারেজে। আজকে ফিস্ট আছে, আজকে শুধু মাংস আর ভাত হবে। অন্য বাড়ি 992, আর একটা দিলে হয়ে যাবে নাকি? তাহলে 1 কেজি হয়ে যাবে। ছোটটাই নিই, নাহলে রাজু ভাই আবার কান্না করবে। বড় যদি ওজনে বেশি হয়ে যায়, তাও বেশি হয়ে গেল। অবশ্যই অবশ্যই। ষাট টাকা দিলে হবে। তো আমাদের গ্যারেজের ভাত রেডি। ভাত আজকে ভাতের মধ্যে ডালটা সেদ্ধ দিয়েছিলাম, সব গলে গেছে, আর ডালটার প্যাকেট ফেটে ভাতের সাথে মিশে গেছে। আজকে একটু ভাতটা একটু অন্যরকম হয়ে গেছে, কিছু করার নেই। আর এই যে আলু কেটে রেখেছি, এবার মাংসটা চাপাবো। ওই যে আমাদের সুজয়বাবু মাংসটা ধুতে ব্যস্ত। এই যে তো আমরা মাংসর আলুটাকে ভেজে নিচ্ছি। একটু আলুগুলো আজকে একটু লাল লাল করে ভাজবো। এটা আছে আমাদের লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট। এই দেখিস বাম্পা, আজকে মশলাটা বেশ ভালোই হচ্ছে, জুস টাইপের করা হচ্ছে। আজকে মাংসটা জলই দেবো না, একদম একদম পুরো এই মশলাটাই হয়ে যাবে সব। আজকে মশলাটা দেখুন খুব সুন্দর, আজকে মশলাটা কষানো হচ্ছে। আজকে রাঁধুনি এই যে আমাদের অমিত বাবু। আরে কারে দেশে রে মাংস দিতি রে, আর ভগবান, এক পিসের দাম অনেক। ভালো করে কষাও। রেডি হয়ে গেছে, আর একটু জাল দিয়ে নামিয়ে দেবো। উনুনটা বেশ ভালোই সার্ভিস দিচ্ছে, বুঝলেন তো। উনুনটাকে আজকে একটু আবার জল দিয়ে লেপে রেখে দিয়ে যেতে হবে, তাহলে উনুনটা ঠিকঠাক থাকবে। আর এই যে আমাদের সব, এই যে আমাদের স্ল্যাট কাটা চলছে, আমাদের মৃত্যুঞ্জয় বাবু, আর এই যে বসে পড়েছেন। আর এদিকে আমাদের সাহেববাবু যে তালা ধুচ্ছে। বহুত দিন পর দেখছি যে সাহেব আমাদের গ্যারেজে কিছু একটা কাজ করছে আর কি, এগুলো দেখাই যায় না, বিশাল একটা ব্যাপার, একদম ভাগ্য। তো আমাদের রান্না কমপ্লিট। এই যে আমাদের সুজয়বাবু আমাদের জ্বালনগুলো আবার গুছিয়ে রেখে দিচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে রিভিউ তো নিতেই হবে। তো আমাদের মাংস রান্না হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে নিচ্ছি, দিয়ে খেতে বসবো সব এখানে পরিষ্কার করে। ওই যে আমাদের স্ল্যাট কাটা চলছে, স্ল্যাট। তো আমরা সবাই এখন একসাথে খেতে বসে পড়েছি। এই যে মাংসর কড়াইটা নিয়ে এসো, মাঝখানে নিয়ে এসো। কটা বেড়েছিস? কটা? 1 2 3 4 5টা। আমরা কয়জন? 8টা লোক। মুখটা তো দেই তো। কি রান্না কেমন হয়েছে সাহেব বাবু? ভালো বাঙালি, কিন্তু তোমার মুখে স্বাদ লাগছে না।